না, সিনেমা নয় কিন্তু। ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহলে আমাদের আজ অতিথি হবেন 3 রোমান্টিক জুটি, এবং রোম্যান্সে তারা কিন্তু টাইটানিক কিংবা মুগলে আজমকেও হার মানিয়ে দেবেন। আমি একটু বাড়িয়ে বলছি না, সত্যি কথা বলছি। তাহলে দেখে নি কাদের অন্দরমহলে প্রথমে ঢোকা যায়। দেবলীনা আর তথাগত। কি হলো? হেরে গেলে কফি খাওয়ানোর কথা ছিল। এই দেবলীনা, চা করছো নাকি? না, কফি। খেলাতে হেরে গেছি, হেরে গিয়ে পুরো গেমটা বন্ধুর করে দিয়ে চলে এসেছি। খুব ভালো করেছো, এখন আর খেলতে টেলতে হবে না, এখন আমরা আড্ডা মারবো। আচ্ছা দেবলীনা, কতদিন বিয়ে হলো তোমাদের? 5 বছর গো। তথাগতর সঙ্গে প্রথম প্রেমটা কিভাবে শুরু হয়? লাভ এট ফার্স্ট সাইট? না, একদম না, একেবারেই না। ইনফ্যাক্ট পুরো উল্টো। আমাদের ফার্স্ট আলাপ হচ্ছে সেটে, মানে অরিন্দমদার সেটে। তোমার ওই ডেবিউ ছিল ওটা, অরিন্দমদার অরিন্দম শীলের আর কি, চৌকার। তথা হিরো, আমি হিরোইন। সেখানে আমাদের আলাপ, সেখান থেকে বন্ধুত্ব, সেখানে উই বিকেম বেস্ট ফ্রেন্ডস। তারপর 7 বছর আমাদের বন্ধুত্ব ছিল। ইনফ্যাক্ট এই 7 বছরে তথার একটা বিয়ে হয়, আমি সেখানে কবজি ডুবিয়ে খেয়েছি। সে কি? আমি একটা রিলেশনশিপে ছিলাম লং টার্ম। তারপর ঘটনা চক্রে না একই সময় ওর সম্পর্কে আর আমার সম্পর্কে একটা গন্ডগোল হয়। আমাদের বন্ধুত্বটা সেই সময় খুব কাজে লাগে। তারপর আমরা অ্যাকচুয়ালি টু টেল ইউ দ্য ট্রুথ মোটেই বুঝতে পারিনি যে আমাদের একটা কোনো প্রেম হচ্ছে। ইনফ্যাক্ট অদিতি চ্যাটার্জি অনেকটা রেসপন্সিবল আমাদের সম্পর্কের জন্য। ওই কিন্তু প্রথম বুঝতে পেরেছিল। তাই বুঝি? হ্যাঁ, আমরা তো ডিনাইলে ছিলাম। তারপর দেখলাম দুজনের সঙ্গে যখন সবকিছু শেয়ারই করছি, সারাদিন ফোনেই কথা বলছি, এত ভালো বন্ধুত্ব, তাহলে আমরা একসাথে তলায় থাকি আর কি। এ বাবা, এ তো আমার কুচকুচ হতার গল্প বলে মনে হচ্ছে। হ্যাঁ, শাহরুখ খানের সেই বিখ্যাত ডায়লগ, প্যার দোস্তি হ্যায়। দেখো, আমার কাছে ভালোবাসার ব্যাখ্যা খুবই সহজ। যার সঙ্গে সব শেয়ার করা যায় তাকে ভালোবাসা যায়, তার সঙ্গে ঘর করা যায়, সিম্পল। তবে হ্যাঁ, এখনো অনেকটা পথ চলা বাকি আমাদের। ইন্সপিরেশন চাস? হ্যাঁ। আচ্ছা একটা কথা বল, আমাদের ইন্ডাস্ট্রি সম্বন্ধে কত মানুষ কত কথা বলে। এসব মানুষদের মুখে ছাই ঠেলে দিয়ে এমন একটি কাপলের সঙ্গে এখন আড্ডা মারবো যারা এত বছর ধরে সুখে বিবাহিত জীবন কাটাচ্ছে। কাদের কথা বলছি? অর্জুন দা আর নীলাঞ্জনা দি। অর্জুন দা, হাই অর্জুন দা, কতদিন পর দেখলাম তোমাদের। হ্যালো দেবলীনা। হাই দেবলীনা, কেমন আছো? আমরা ভালোই আছি। গাছে জল দেওয়া আমি এখন মালি হয়ে ডেভেলপ করছি, ও এখন আমার জন্য সিঙ্গার, ড্রাইভার, আর বাঁ হাতে লিখতে শিখেছি জানিস তো। আর তারপরে গান, সব সব মানে আমি এখন কিছুই বেসিক্যালি মিস করছি না, অনেক রেডিও মিস করছি না। বই পড়া ছিল না, বইগুলো জমছিল, সেগুলো পড়ছি, গান গাইছি, ওরাতে রান্না খাচ্ছি, আর কি সেই। আচ্ছা অর্জুন দা, তোমার তো লাভ ম্যারেজ, একটু গল্পটা বলো প্লিজ আমাদের। 78 to 91, হ্যাঁ 78 to 90। 78 to 91 আমাদের কোর্সে ট্রাঙ্গলা পার্কে একটা ব্যায়ামাগার আছে, মানে জিম নয়, অগ্রগামী অগ্রগামী এখনো ব্যায়ামাগার আছে কিন্তু, জানো তো, অগ্রগামী ব্যায়ামাগার, ব্যায়ামাগার। not ইয়েস, gym। না না জিম নয়, জিম বলতে তো আবার ওদের পজিশনে ডিমোশন হয়ে যায়। তো আমি ওখানে এক্সারসাইজ করতাম, আর তার ঠিক সামনের বাড়িতে, 4 তলা বাড়ি, 3 তলায় ও থাকতো, ওরা থাকতো ওর ফ্যামিলি, এবং বারান্দায় ও পড়াশুনো করতো। ও আমাকে ফিজিক্যাল সায়েন্স বলতো। হ্যাঁ ফিজিক্যাল সায়েন্স, বিকজ এত এক্সারসাইজ করতো, মাই গড কি এক্সারসাইজ। আমার তো কোড নেম ছিল ফিজিক্যাল সায়েন্স। তো ওইভাবে আমাদের ইয়ে হলো, কোর্টশিপ হলো। তারপরে হঠাৎ একদিন আমি ওকে বললাম যে, তখন তো মোবাইল ছিল না, তাই বললাম যে এরকম করে ইশারা করলাম, তখন ওটা কাগজে চিরকুট থাকে। তখন আমি ওকে বাড়ি গিয়ে ফোন করলাম, আমি বললাম যে, আর ইউ দ্য গার্ল হু গেভ মি দ্য নাম্বার? শি সেড, আর ইউ দ্য সেম বয় হু টুক দ্য নাম্বার? তারপর তারপর আমাদের গন্তব্যস্থল ছিল চিড়িয়াখানা। চিড়িয়াখানা? চিড়িয়াখানার একটা অ্যাট্রাকশন ছিল যে, চিড়িয়াখানার ভেতরে একটা রেস্টুরেন্ট ছিল। ওখানে গিয়ে আমরা একটা চিকেন ফ্রাইড রাইস আর 2টো চিলি চিকেন আর আইসক্রিম, তখন প্লাস্টিকের বলের মধ্যে পাওয়া যেত, এই করে
খাওয়া দাওয়া করে ট্যাক্সিতে যাওয়া আসা সব মিলিয়ে 55 থেকে 60 টাকা হতো, যেটা আমার কাছে তো থাকতো না। ও ওর বাবার মানি ব্যাগ থেকে চুরি করতো এবং আমরা দুজনে এই এনজয় করতাম। আচ্ছা, জানাজানি হয়ে গেলে বাড়িতে ঝামেলা হয়নি? হ্যাঁ, আমি বাঙালি ব্রাহ্মণ, ও ইউপির জৈন। ঝামেলা তো হবেই, কিন্তু ঝামেলাটা খুব একটা বেশি দূর এগোয়নি, কেননা ওর বাবা আমাকে দেখে খুব পছন্দ করেছিলেন এবং সেখানে কিন্তু আমাদের রিলেশনশিপ একটা স্ট্যাম্প হয়ে গেছিল। হ্যাঁ, তো আমার বাবা ডেফিনেটলি খুবই পছন্দ করতেন। উনি বলতেন যে ये लड़का कौन है, कश्मीरी लगता है, বাঙালি তো মনে হয় না। তো বলতো যে কাশ্মীরি লাল মির্চ है एकदम ये तो তাই না, তো একদমই মানে লঙ্কা, ধানি লঙ্কা। 78 থেকে 2020 অর্জুনদা টিপস দাও কিছু প্লিজ। ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, আমরা পরস্পরের বন্ধু হব। ঝগড়াঝাটি তো যে সম্পর্কে হয় না সেই সব সম্পর্কটা কিন্তু গন্ডগোল, অ্যাবনর্মাল। ঝগড়াঝাটি ভীষণই হেলদি এবং থাকা উচিত, মতবিরোধও থাকা উচিত, কিন্তু একটা হেলদি লেভেলে থাকা উচিত। হ্যাঁ অর্জুন, এইটা একদম তুমি ঠিক কথা বলেছো। জানো তো আমাদের ঝগড়া হয় কিরকম জানো? ধরো আমরা সিনেমা দেখছি, এবার সিনেমার কোনো একটা শট, সেই শটটা নিয়ে তর্কাতর্কি হলো, মানে একদম কোনো মানেহীন একটা ইস্যু নিয়ে ঝগড়া হলো আর কি। এবার সেটা নিয়ে সিনেমা ওখানেই পজ, এই যে পজ রইলো, এটা 3 দিন ধরে পজ রইলো, 3 দিন বাদে ঝগড়া মিটলো, তারপর আবার পজ ওপেন হয়, বাকি সিনেমাটা দেখা হলো। কিন্তু ইস্যুটা কখনো সিরিয়াস হয় না, মানে ইস্যুটা খুব সাধারণ তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়াটা হয় আর কি। ওরে, ঝগড়া হলো সম্পর্কের গুঁড়ো লঙ্কা, ওটি না থাকলে সম্পর্ক পানসে হয়ে যায়, বুঝেছিস? হ্যাঁ, সেটা আমি বন টু বন টের পাচ্ছি এখন। একটা জায়গায় আমরা দুজনেই খুব ফ্যানাটিক, একেবারে অবসেসিভ, সেটা হচ্ছে ক্রিকেট। আচ্ছা আচ্ছা, ক্রিকেট নিয়ে তাহলে কিন্তু আমারও 2খান প্রশ্ন ছিল। আমি এতক্ষণ ঠিক এই কথাটাই ভাবছিলাম। এই তথা দে দেখি একখান গুগলি। বোলার বল করতে এলো, বোলার বল করতে এলো, কিন্তু বলটা করলো না, কিন্তু ব্যাটসম্যান আউট হয়ে গেল। কি করে? ওটা হবে এইভাবে যে নন স্ট্রাইকিং এন্ডে যে ব্যাটসম্যান দাঁড়িয়ে আছে এবং বোলার পাশে দাঁড়িয়ে আছে বল করবে বলে, সে যদি তার ক্রিজের থেকে বাইরে চলে আসে তখন ওকে কিন্তু আউট দিয়ে দেবে। তো উইদাউট বোলিং একটাও বল না করে ব্যাটসম্যান আউট হয়ে গেল। क्या बात, क्या बात। আর এটা কিন্তু খুব মজার আউট। এটা মতলব কিং লাগে না ফিটকরি, রং ভি চোখা হয়ে। ওটা তুই কি দিলি? তুই সব পেরে যাচ্ছে। এরকম দলবাজি হচ্ছে আমার মনে হচ্ছে। হ্যাঁ, আমি তাহলে একটা প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে এটা, যে পরের যে ব্যাটসম্যান আউট হওয়ার পরের যে ব্যাটসম্যান, সে ব্যাট করতে নামলো না, কিন্তু তাও সে আউট হয়ে গেল, কি করে হলো বল? ড্রেসিং রুম থেকে স্ট্রাইকিং এন্ডে আসার জন্য কিংবা ব্যাটিং ইয়েতে আসার জন্য একটা টাইম ফ্রেম থাকে। সেই টাইমের মধ্যে যদি কোনো ব্যাটসম্যান না আসতে পারে, তাহলে বার কিন্তু তাকে আউট দেবে। এর থেকে ভালো এন্ট্রি তো কিছু হতেই পারে না। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্টস প্রিয় তারকার অন্দরমহল। কেমন আছো? আছি, মানে ভালো মন্দ মিলিয়ে কেটে যাচ্ছে। মন্দটা আগে বলি, পরে ভালোটা বলবো। মন্দটা হচ্ছে প্রচুর কাজ করতে হচ্ছে, প্রচুর রান্না করা, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা। শুটিং থাকলে যা কাজ করি মানে তার 4 ডবল। এটা হচ্ছে খারাপ। আর ভালো হচ্ছে আমার এই 22 বছরের জীবনে এতটা সময় আমরা দুজনে একসাথে এত কাছাকাছি কখনো থাকিনি। কোনো হলিডেতে থাকিনি, কোনো বেড়াতে গিয়েও থাকিনি, কখনো থাকিনি। এতটা সময় একসাথে থাকতে পারছি। এই অর্জুনদা, তোমার আর নীলাঞ্জনাদির তো বেশ কিছুদিন লং ডিস্টেন্স প্রেম চলেছিল না? আমি উদয়পুরে ছিলাম, উদয়পুর থেকে পড়াশোনা শেষ করে আমি বম্বে যাই এবং অদ্ভুতভাবে গুলজার সাহেবের সঙ্গে, মানে আমরা গুলজার ভাই বলি, গুলজার ভাইয়ের সঙ্গে দেখা করি এবং উনি আমাকে সহকারী পরিচালক হিসেবে রেখে নেন। ওয়াও, গুলজার স্যার। আর কি হলো, একবার কি হয়েছে, আমরা আঙ্গুর বলে ভ্রান্তিবিলাসের হিন্দি ছবি, সেটা আমরা শুটিং করছিলাম তখন এসএল স্টুডিওতে। ভীষণ বৃষ্টি, বম্বের বৃষ্টি তো সেখানে যে জনৈক শিল্পী যার একটাই সিন ছিল, সঞ্জীব কুমারের সঙ্গে সে আসতে পারেনি। তো তখন গুলজার ভাই আমাকে বললো যে তোমার ডায়লগ মুখস্থ আছে? হ্যাঁ আছে। বলে দাঁড়িয়ে যাও। তো আমি মুখটা মুছে দাঁড়িয়ে গেলাম।
আর তখনকার দিনে তো র স্টক ছিল, ডিজিটাল ছিল না, তো ওয়ান টেক ওকে হওয়া মানে বিশাল বড় ব্যাপার। ওইটা শেষ হওয়ার পরে সবাই ওয়ান টেক ওকে সবাই হাততালি দিল, সঞ্জীব কুমার খুব প্রশংসা করলেন এবং গুলজার ভাইকে বললেন যে গুল্লু, ডোন্ট ওয়েস্ট হিম, ওয়েস্ট হিজ ট্যালেন্ট, হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর, ইউজ হিম অ্যাজ অ্যান অ্যাক্টর। তারপরের দিন দেবেন্দ্র বর্মা আমাকে জয়রামজি বলে ছবিতে সাইন করলেন পদ্মিনী কোলাপুরের এগেনস্টে, যদিও ছবিটা হয়নি। এবং তারপরে লিবাস বলে একটা ছবিতে আমাকে গুলজার ভাই বললেন, এবং জরা সি জিন্দগি কে বালাচন্দ্র জুন্নি থন্নির এক দুজিকে লিয়ে করেছিলেন, ওনার সঙ্গে গুলজার ভাই আমার পরিচয় করে দিলেন কমল হাসানের সঙ্গে। কিন্তু যখন আমি জরা সি জিন্দগি করেছিলাম তখন আমি ফোন করি বম্বে থেকে নীলাঞ্জনাকে বললাম যে নীলাঞ্জনা, আমি অমুক সময় গড়িয়াটের মোড়ে আমি দাঁড়াবো, হ্যাঁ, যদি আসবো আসবো, আর যদি না আসি আসবো না, হ্যাঁ, তো তুমি দেখো যদি কি আসতে পারে কিনা। তারপরে আমি যথারীতি এই পাড়ের দোকানের সামনে গড়িয়াটের মোড়ে আমি দাঁড়ালাম, ও এলো, এবং তখন আমরা হাঁটতে 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 ওকে খবরটা দিলাম যে কমল হাসানের সঙ্গে আমি প্যারালাল রোল, ছবিটার নাম জরা সি জিন্দগি এক দুজে কে লিয়ে। ও তখন তো লাফিয়ে উঠলো, হ্যাঁ এক দুজে কে লিয়ে বলে। আমি কে বালাচন্দ্রের বিরাট বড় হিট ছিল, বিরাট বড় হিট, এবং তাতে আমি এইভাবে আমাদের এগুলো। তারপরে শঙ্খ ঘোষে দুটো লাইন মনে পড়ে গেল, হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয়। ওয়ান্ডারফুল, দারুণ দারুণ। আমি এবার দেবো একটা চ্যালেঞ্জ, দেখে নি তোমাদের সহজ লাগে কিনা। তুমি ব্রেড রোল বানাবে আর অর্জুন দা একটা রোমান্টিক গান গাইবে, ব্যাস। তো এবারে আমরা আমার রান্নাঘরে এসে গেছি। সিম্পল সুইট রান্নাঘর আমার খুব প্রিয় জায়গা। वो रंग भी क्या रंग है जो न मिलता तेरे होठ के रंग से हूबहू, वो खुशबू क्या खुशबू जो न ठहरे तेरी सांवरी जुल्फ के रूबरू, तेरे आगे ये दुनिया है फीकी सी, मेरे बिन तू न होगी किसी की भी, अब ये जाहिर सरेआम है, ऐलान है। वाह, जब तक जहां में सुबह शाम है, तब तक मेरे नाम तू, जब तक जहां में मेरा नाम है, तब तक मेरे नाम तू। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। এটা অর্জুনের জন্য একটু নিয়ে যাই, আশা করি পছন্দ হবে। শহরে হঠাৎ আলো চলাচল, জোনাকি নাকি স্মৃতি দাগে, কাঁপছিল মন নিরালা রকম, ডাক নাম নামলো পরাগে, কে হারা ইশারা সাড়া দাও ফেলে আসা গান, রূপকথা চুপ কথা ফুরফুরে এক রোদের জন্মদিন, মন পাহাড় বন্ধুরা আজ খোলা আলটুসি ক্যান্টিন। ফিরে এলাম ব্রেকের পর, আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহল। এই দোলন, তোমাদের আলাপটা কি করে হয়েছিল একটু বলো। আমাদের বাড়িতে না, মানে খুব ছোটবেলা থেকে দেখেছি, আমার মা উত্তম কুমারের ফ্যান, আর আমার বাবা আর আমি হচ্ছে সৌমিত্র চ্যাটার্জি আর দীপঙ্কর দের ফ্যান। তখন তো আর জানতাম না যে আমি সিনেমায় কোনোদিন আসবো বা এইটাই আমার প্রফেশন হবে। তারপর ধীরে ধীরে যাই হোক হলো।
আলাপ ওর সাথে অনেক আগেই হয়েছিল, রবি ঘোষের সাথে নাটক করতে গিয়ে। 97-এ আমরা আমেরিকায় যাই, 3 মাসের জন্য একটা কন্ট্রাক্টে যাই নাটক করতে, প্রায় 16-17টা শো ছিল আমাদের। সেখানে গিয়েই আলাপটা প্রলাপ হয় আর কি। একদিন না হঠাৎ আমার সামনে এসে এরকম একেবারে হাঁটু মুড়ে বসে বলছে আমি আপনার প্রেমে পড়ে গেছি। আমি ভাবছি এটাও বোধ হয় একটা কোনো বদমাইশি। সে আমি প্রায় কেঁদে ফেলার মতন অবস্থা যে প্লিজ আমার সাথে এরকম করবেন না, আমি খুব ছোট, অমুক তমুক তমুক। তারপর দেখি প্রতিদিন একটা করে, সকালে একটা চিঠি, বিকেলে একটা কবিতা, সকালে একটা চিঠি, বিকেলে একটা কবিতা। হাউ সুইট। চিঠিগুলো রেখে দিয়েছি, এখনো আমার সঞ্চয় আছে, মানে একদম অমূল্য সম্পদ হিসেবে। ভীষণ সুন্দর এবং ভীষণ ব্যক্তিগত। আর কবিতাগুলো এত সুন্দর ছিল যে আমি ওগুলোকে না ছাপিয়ে পারিনি। ঠিক পরের বছর 98-এ ওর জন্মদিনে আমি এটা পাবলিশ করেছিলাম। বুক ফেয়ারে বইটা বেরিয়েও ছিল, জ্যোৎস্নায় ফেরিওয়ালা। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। সব কিছু, সব কথা ওর সাথে আমি শেয়ার করতে পারি। বুঝুক না বুঝুক, আমি খুব শেয়ার করে আনন্দ পাই। বেস্ট ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড নয়, ফ্রেন্ড, ফিলসফার এন্ড গাইড। যাওয়ার সময় হলে যেও সহজেই, আবার আসিতে হয় এসো। সংশয় যদি রয় তাহে ক্ষতি নেই, তবু ভালোবাসো যদি এসো। পাগলি তোমার সঙ্গে হেস্ত নেস্ত কাটাবো জীবন, পাগলি তোমার সঙ্গে পাপবিদ্ধ জীবন কাটাবো, পাগলি তোমার সঙ্গে ধর্ম মতে কাটাবো জীবন, পাগলি তোমার সঙ্গে পূজা বেদি জীবন কাটাবো। টিটুদা, দোলনের কন্ট্রিবিউশনটা কিন্তু একটু বেশি। কেন, আমি তো গানে লিপ দিলাম তো। শুধু লিপ দিলে হবে না, সবাইকে গান গাইতে হবে। হ্যাঁ, আমি এক একটা পেয়ার বলবো, সেই পেয়ারের গান তোমাদের গাইতে হবে। কথাতে বলি না, তোদের দিয়ে শুরু করছি। তোদের হচ্ছে প্রথম কাজল রাজা দেবগন। আরে এটা তো আমাদের গান, প্যার তো হোনা হি থা। প্যার তো হোনা হি থা। নীলাঞ্জনা দি, অর্জুন দা, অজয় দেবগন, ঐশ্বরিয়া রায়। हम दिल दे चुके सनम, तेरे हो गए हैं हम, तेरी कसम ओ हम दिल दे चुके सनम, तेरे हो गए हैं हम, तेरी कसम। উফ, কি রোমান্টিক এখনো। তোমাদের জন্য কোনোদিন নজর না লাগে। প্রেম একেবারে ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। আচ্ছা, লাস্ট হচ্ছে টিটোদার দোলন। তোমাদের হচ্ছে শাহরুখ কাজল। तुझे देखा तो ये जाना सनम, प्यार हो বেড়াতে যাই, কতদিন যে বেড়াতে যাইনি। সেটাই তো ভীষণ মিস করছি, কতদিন ধরে বেড়ানো হচ্ছে না কোথাও। মনে পড়ছে প্রচন্ড, সব থেকে বেশি মনে পড়ছে আমার এই মুহূর্তে, যেহেতু একদম বেরোতে পারছি না, আন্দামান। আমাদের সব থেকে মেমোরেবল আন্দামানের আন্ডার ওয়াটার। আমরা যেহেতু সব জায়গায় যেখানেই যাই স্কুবা করি, স্কোপ থাকে, তার মধ্যে আন্দামানের আন্ডার ওয়াটার লাইফটা এবং ভিজিবিলিটিটা সব থেকে এক্সাইটিং। এবং আমাদের দুজনের একসাথে জলের তলায় কাটানো সময়টা আন্দামানের সব থেকে মেমোরেবল এখনো অব্দি। একটা অন্য পৃথিবী, কমপ্লিটলি একটা অন্য পৃথিবী জলের তলায়, এবং সেই পৃথিবীটাতে ঘুরে বেড়ানো। এইভাবে স্বপ্ন দেখে একে অপরের পাশে থেকে জীবনটা কেটে যায়। আর কি চাই? হ্যাঁ, চাই একটাই জিনিস এখন, যে পৃথিবী করোনা মুক্ত হোক, এটাই চাওয়া। আর আমাদের একে অপরকে এই সময় দেখতে হবে, মানে পরস্পরকে পরস্পরের দিকে তাকাতে হবে। শুধু মানুষ মানুষের দিকে তাকালে হবে না। আমাদের যারা প্রতিবেশী রয়েছে, যেমন আমাদের পাড়ায় আমরা এখানে আসার আগে, বছর 7-8 আগে থেকে এখানে প্রায় 10-15 বছর ধরে একজন ফিডার যেমন এখানকার পাড়ার এরিয়ার সমস্ত জীবজন্তুদের খাবার দেন মানুষ বাদে, তিনি এখন এই লকডাউনের জন্য আসতে পারছেন না। ফলে সেই দায়িত্বটা আমরা তুলে নিয়েছি এই মুহূর্তে, যে আমরা রোজ রাত্রিবেলা বেরোই এবং সমস্ত পাড়ার 41টা-42টা ক্লাব রোডের যে বাচ্চাগুলো, 40টা বাচ্চা আছে চারপাশে, আর একটা ছাগল আছে, মিলেমিশে আছে আর কি এখন সবাই। বাহ, ভালোবাসা আমাদের শক্তি দিক।
আমি শুধু ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। তাই আজকের পর্বটা কিন্তু শেষ করবো অর্জুনদা তোমার অঙ্কুশের সেই বিখ্যাত গানটা দিয়ে। इतनी शक्ति हमें दे न दाता, मन का विश्वास कमजोर होना, हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার দেখা হবে। নমস্কার।